ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে লেবানন। এতে বিপাকে পড়তে যাচ্ছে বর্বর ইসরায়েল। দেশটি যখন গাজাকে নির্মূল করার ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে, তখন তাদেরকে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছে লেবানন। তাহলে কি অবশেষে লেবাননের হাতেই চিরতরে নিশ্চিহ্ন হতে যাচ্ছে দখলদার শাসক গোষ্ঠী ইসরায়েল? লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ এবং শান্তির বিষয়ে লেবানন কী সিদ্ধান্ত নেয় তা প্রমাণ করতে সব ধরনের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ইসরায়েলের হামলা লেবাননকে আবার নতুন একটি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যা দেশের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে। সম্প্রতি লেবানন থেকে ইসরায়েলের দিকে একাধিক রকেট ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবানন থেকে ছোড়া 5টি রকেটের মধ্যে 3টি তারা প্রতিহত করেছে, বাকি 2টি লেবাননের মধ্যেই পড়েছে। জবাবে ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চল ইয়ামোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল জানায় 21 মার্চ ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ভূপাতিত করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের কাছে বেলগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তিনি বলেন, গত 48 ঘণ্টায় এটি ছিল তাদের 3য় হামলা। একই সঙ্গে তিনি দাবি করেন, তারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS হ্যারিয়াস ট্রুম্যানের উপরও একাধিক হামলা চালিয়েছে। নাজমা, মাই টিভি।